আজ আমি বেগুনের ভর্তা করে বানাবো। দেখবেন বেগুন নেওয়া হয়েছে দুটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো গরম মশলা, জিরে, ধনে এবং গোটা গরম মশলা আর একটু গোলমরিচ নেওয়া হয়েছে। বেগুনটা আমি কেটে নিয়েছি যাতে পোকা আছে দেখব বলে। দেখুন পোকা নেই। আর বেগুনটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আগে, তারপরে কেটে নিয়েছি। তার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে যাতে বেগুনটা ভালো মতন নরম হয় সেদ্ধ করার সময়। এটাকে আমি আগে তারপরে এটাকে ওভেনে দিয়ে আমি করে নেবো, বেগুনটাকে পুড়িয়ে নেবো। পোড়ানো হয়ে গেলে আমি কাঁচা বেগুনের করিনি, ভাজা করে আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে আমি এটাকে থেতো করে নেবো। এখানে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচানো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচানো করে রেখেছি, টমেটো বেটে রেখেছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং তেল আমি সম্পূর্ণ রেডি করে রেখেছি। নুন, চিনি আর এদিকে ফোড়নের জন্য আছে আমার শুকনো লঙ্কা আর জিরে। এখানে কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, গোটা গরম মশলা এবং গুঁড়ো গরম মশলা আর চাট মশলা রেডি করা আছে। বেগুনটা আমি ভালো করে থেঁতলে নেব, পেস্ট করে নেব ভালো করে, যাতে ভালো মতন হয়। আর কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা। এর মধ্যে আমি আস্তে আস্তে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো, ভালোভাবে নেড়ে নেবো। এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিতে হবে এবং শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতন দিয়ে দুটো বেগুনে যতটা লাগবে বেগুন অনুযায়ী দিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি যে টমেটো আছে, টমেটো পেস্ট, সেটা আমি দিয়ে দেবো। আবার ভালোভাবে একটুখানি মশলাটাকে নেড়ে নেবো। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকন দেবেন। আমি ক্যাপসিকাম কুচানো যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। কুচানো যে আমার টমেটো কুচো ছিল আমি দিয়ে দিলাম। একটু বাটা আছে এবং কুচানো আছে। এখানে আমি মশলা যে গুঁড়োগুলো আছে সেটা দিয়ে দিলাম। হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা আর একটু ব্ল্যাক পেপার আর চাট মশলা দিলাম। জিনিসটা একটু ভালো হবে, চাট মশলাটা দিলে একটু ভালো হয় খেতে। এরপর ভালোভাবে